আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের এক নাম্বার গুণ হলো আমার বান্দা দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? কথা বলেন না কেন? অহংকার করতে পারে? আপনারা করেননি না, আপনারা তো ওলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছে। না কয় অহংকার করা যাবে না। এই এলাকায় আল্লাহ যাদেরকে গাড়ির মালিক, বাড়ির মালিক করেছেন, ফ্ল্যাটের মালিক করেছেন, কল কারখানার মালিক, শিল্পের মালিক, সম্পদের মালিক বানিয়েছেন, আপনি যদি আপনার সম্পদের কারণে আর ক্ষমতার কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে মাটির মতো বানিয়ে নিতে পারেন, আমার আল্লাহ বলেছেন, গোলাম রে তুমি যদি অহংকার ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ গাছতলা থেকে, বাঁশতলা থেকে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পারবে? আওয়াজ করে বলেন পারবে। আপনারা জানেন না, আজকালকে অহংকার এমন হয়েছে, দেখবেন এলাকায় মহল্লায় আগে বেচারার পয়সাপাতি ছিল না, এখন ছেলে মেয়ে বিদেশ গিয়েছে অথবা ব্যবসা বাণিজ্য করে নতুন পয়সার মালিক, এলাকার নতুন পয়সাওয়ালা, পয়সার গরমে এলাকার পাবলিকরে ঠিক মতো চিনেই না। কথা বলেন নাই? এগুলা নাই? আপনারা বলবেন নাই, আমি বিষয় পাল্টাইয়া দিব, যেটা নাই সেটা ওয়াজ করবো না। আছে না নাই? এমন লোক আছে এই সমাজে, আছে আজ থেকে 50 বছর আগে তার ঘরে ছিল লাখ টাকা, কোটি কোটি টাকার লাখপতি ছিল। 50 বছর পরে আজ তার ছেলে মেয়েরা মানুষের রেস্টুরেন্টে, মানুষের অফিসে, মানুষের কারখানায় কাজ করে খায়। আছে না নাই? আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে বৃষ্টি আটকাবার পয়সা ছিল না। 50 বছর পরে আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিস। আছে না নাই? এজন্য আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ, অহংকার করা যাবে। মনে থাকবে তো? আমরা যদি এখন শুরু করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এই টপিকে আলোচনা শুরু করি, আমাদের লাগবে 3 ঘন্টা ন্যূনতম। এজন্য আমরা এই লম্বা আলোচনায় যাব না, শুধু এতটুকুনি মনে রাখবেন, অহংকার করা যাবে না, আলোচনায় যাব না। ঠিক আছে তো ইনশাল্লাহ? 1 নম্বর গুণ কি? আপনারা পিছনে যারা বসছেন মধ্যখানে, আপনাদের ঘটনা কি বলেন না? 1 নম্বর গুণ, আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়াত সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না, বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাবে গালি না দেয়া, ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ, গালি দেওয়া যাবে। বলেন না, গালি দেওয়া যাবে। ইসলাম কত সুন্দর,
গালি দেওয়া যাবে না। কেউ গালি দিয়েছে, গালি দেওয়া যাবে না। গীবত শিকায়ত করেছে, আপনি করবেন না। ইসলাম বলছে কেউ যদি তোমাকে গালি দেয়, বিনিময়ে গালি না দিয়া তার জন্য শান্তির দোয়া করো, তাকে সালাম দেও। ইনশাল্লাহ, ইনশাল্লাহ কোন কি দিব? সালাম। কি দিব? জোরে বলেন, কি দিব? সবাই বলেন। আপনারা দেননি সালাম? মিথ্যা কথা বলা যাবে না কিন্তু। কি বুঝেন আপনারা? দেন। আমরা এই দুটা গুণ বলছি কোরআন থেকে। 1 মিনিটের জন্য আমরা হাদিসে যাব, 1 মিনিট চলে আসবো আবার। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, আম্মা জান আয়েশা বলেন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল পাক যেন আমাকে দেখতে না পান। তিনি দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। না সুবহানাল্লাহ, এটা বাদ দেন। কেমন? নাই, বাদ দিতে না করে বলেন সুবহানাল্লাহ, বলেন সবাই বলেন। রাসূল পাক আগে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো, এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে সালাম দিয়েছেন। অর্থ হলো বড় যে কেউ, যে ছোট, যে কাউকে যেখানে যে অবস্থায় পাবে, মুসলিম হয় যদি, তাকে সালাম দিবেন। ঠিক কিনা বলেন? সালাম দিবেন তো ইনশাআল্লাহ। এখান থেকে শিক্ষা হলো রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে। অর্থ কি? নাই। রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ দাঁড়ালো রাসূল হচ্ছেন স্বামী, আয়েশা হচ্ছেন স্ত্রী। স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। শিক্ষা হলো আপনি সালাম দিবেন বাহির থেকে, ঘরে গেলে, বাসায় গেলে আপনি সালাম দিবেন বউরে। ঠিক কি? আমি জানি না, ঠিক তো আমিও জানি। ইনশাল্লাহ কোন বলেন, ইনশাল্লাহ বলেন। এরা ঠিক কয়, আমি কি ঠিক জানি না? বউ নাই তো কি হয়েছে তোমার? বউ না থাকলে আর সালাম দেওয়ার জায়গা নাই? ওরে আল্লাহর শয়তান রে, বউ নাই তো কি হয়েছে তোমার? কত মানুষ পড়ে রয়েছে, মা আছে, বাপ আছে, ভাই আছে, বোন আছে, যারে পাও তারে সালাম দেয়। এখন বউ নাই, সালাম দিবেন তো ইনশাআল্লাহ। রাসূল পাক দিয়েছেন আম্মা জান আয়েশাকে, আল্লাহর রাসূল বিশ্বনবী, তিনি আয়েশাকে সালাম দিয়েছেন। আপনি কেন দিবেন না? সালাম দিবেন। কথা কয় না ইনশাআল্লাহ। আরে বাবা বলছি, আপনি স্ত্রীকে সালাম দিবেন তো? আপনারা সালাম দেননি, মিথ্যা কথা কইবেন না কিন্তু। এই যে 1-2 জন, মানে ওই 2 জনে বিয়ে করছো এতগুলা মানুষের মধ্যে, সালাম দেন না কেন? দিবেন তো? এই যে মুরব্বীরা মাঝে মাঝে বসছে, হেরা আমার চেহারার দিকে তাকাই হাসতেছে। এরা চিন্তা করতেছে, রে বাবা 50 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দিই আমার মায়ের শুরু করতে পারে। সালাম যাই গোঠুক, আপনি সালাম দিবেন, এটা আমার কথা দেন। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। সালাম দিবেন তো ইনশাল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, স্বয়ং আল্লাহ, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ বলেছেন আসমান থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। সালাম দিবেন। আর মেশকাতের বাব বাবু তিব্বে ও রেখাক, ডাক্তার এবং ডাক্তারি মানে কোরআনিক সায়েন্স, রাসূল পাক বলেছেন যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দিবেন তো? মনে হইতেছে না রে, দিত না মনে হয়। আজকে বাসায় গিয়া দেখি তো বিয়া করছেন কারা, যদি একটু হাত তুলতেন আমি বুঝতাম যে এরা সবাই তো বিয়া করছে দেখি কম বেশ। সালাম দিবেন তো আজকে? বাসায় গিয়ে ঘরের দরজা দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বৌমা এরে আজকে কোন বুতে ধরলো? আপনি বলবেন কোনো বুতে ধরে নাই, কোনো বুতে ধরে নাই, হুজুর এইমাত্র ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাল্লাহ। এরা তো কথা কয় না,
দেখেন যদি ওয়াজে এখন কথা না বলেন, ওয়াজ কিন্তু পাল্টাইয়া দিব। এখন যা ওয়াজ করবো সব মহিলাদের পক্ষে ওয়াজ করবো। ওই যে মহিলাদেরকে যে ঘর ঝাড়ো দেওয়ান, ঘরে রান্নাবাড়ি করান, কাপড় মুছান, বাথরুম পরিষ্কার করান, ওয়াজ করে দিব, সব আপনি করা লাগবে। হেডে ওয়াজ আমি জানি। এমনকি বাচ্চারে আপনি দুধ খাওয়াইতে হইব, কুত্তে এনে খাওয়াইবেন জানি না, হে ওয়াজ করে দিব। এখন বলেন আমি কি এটা করতাম না, সালামটা দিবেন? জোরে আওয়াজ করে বলেন দিব ইনশাআল্লাহ। এই যে এমন জায়গায় আইছে, ভয় পাইছে, কত বিপদ উপরে পড়বে আল্লাহ জানে। আরেকটু বইলা দিই, হাদিসের হচ্ছে 4টা অংশ। একটা অংশ বলছি সালাম, আরেকটা অংশ হলো পরিবারকে যদি সুন্দর করতে চান, আয়েশা, রাসূলে পাক, আলী, ফাতেমা, তাদের পরিবারের মতো পরিবার বানাতে চান, আপনার ঘর থেকে শাহজালাল, শাহপরান, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, জুনাইদ বাগদাদি, এদের মতো বুজুর্গ আলেম আপনার পরিবার থেকে জন্ম নিক আপনি যদি চান। চাননি? তাহলে ফ্যামিলি বন্ডিং যেটা আছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, এটাকে ডেভেলপ করতে হবে, কাউন্সিলিং করতে হবে, একে অপরকে মনিটরিং করতে হবে যে আমাদের কন্ডিশন কি এত খারাপ কেন, আমরা একে অপরকে সহ্য করতে পারি না কেন, আমাদের আচার আচরণে তো রূঢ় কেন। এজন্য একজন আর একজনের সাথে উত্তম আচরণ করতে হবে। আপনি স্বামী বাহির থেকে ঘরে গেলে মাঝে মাঝে স্ত্রীকে নিজের হাত দিয়া মুখে উঠাইয়া ভালোবেসে খাওয়াইয়া দিবেন। নাই? ইনশাআল্লাহ। ওই একজনই কই ইনশাআল্লাহ। আমি বলছি স্ত্রীর নিজের হাতে খাওয়াইবেন। এরা কথা কয় না, মনে হইলো এরা বউরে দেখতে পারে না, মনে এরা স্ত্রীরে দেখতে পারে না। ছোট একটা বাচ্চা এখানে ইনশাল্লাহ কয়, হে বিয়ে করতে আরো 30 বছর বাকি, এখন ইনশাল্লাহ কইতেছে। খাওয়াবেন তো স্ত্রীকে মাঝে মাঝে মুখে উঠাইয়া খাওয়াবেন তো? আমার রাসূল বিশ্বনবী আম্মা জান আয়েশা বলছেন, ওয়াল্লাহি আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি রাসূলে পাকের ঘরে আসার পরে আমার মনে পড়ে না আমি কোনোদিন আমার হাত দিয়ে খেয়েছি। পুরা জিন্দেগি রাসূল আমাকে খাইয়ে দিয়েছেন আর আমি রাসূলে পাককে খাইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তো রাসূল যদি স্ত্রীরে খাওয়াইতে পারছেন, হাদিস তো এখানে শেষ না। আম্মা জান আয়েশাকে তো কুলে করে ঘুম পাড়াইতেন। আল্লাহু আকবার বললেন না? আপনারা তো কুলে করে নিয়ে পার্কে গিয়ে বাকবাকুম করবেন। আপনাদেরকে আমি কম চিনি বোধ হয়? আমি উগান্ডা থেকে আইছি যে আপনাদেরকে কমপক্ষে চিনবো না মনে করছেন? আল্লাহর ওয়াস্তে স্ত্রীকে মুখে উঠাইয়া খাওয়াবেন। আরে ভালোবাসা তৈরি করে দিবেন কে? আমার রাসূলের ঘরে অর্নামেন্টস নাই, জুয়েলারি নাই, ওয়াইড আলমারি নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিন্তু পুরোটা ঘর মোহাব্বত আর ভালোবাসায় ছিল ভরা। এই জন্য তাদের ঘর থেকে জন্ম নিয়েছেন হযরতে ফাতেমা, হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম। আর আপনার আমার ঘর থেকে জন্ম নেয় বল্টু। বল্টুই তো জন্ম নিতেছে, কথাবার্তা শুনেই না। এরে ভাত খাওয়াইতে গেলে মুটু পাটলু দেখাইতে হয়। কথা বলেন না কেন? যদি বলি তো মাথা খারাপ হয়ে যাবে। আমি বলতে চাইছি না আজকে, কারণ অবস্থা যে খারাপ দেখতেছি, কি কইতাম বলেন। এজন্যে পরিবারকে সুন্দর করতে হবে। স্বামী স্ত্রীর, মায়েদেরকেও বলছি স্বামীর সাথে ভালো আচরণ করেন, ভাইদেরকে বলছি আপনার স্ত্রীর সাথে ভালো আচরণ করেন। ইনশাআল্লাহ। খাওয়াবেন তো? আমার মনে হয় না মিরপুর 14 না মিরপুর 14, আমার মনে হইতেছে না এরা বউরে খাওয়াইতে পারবো। আমার সন্দেহ হইতেছে এদের আওয়াজে। না মনে হইতেছে না, ইনশাল্লাহ মাঝে মাঝে কর। আমার মনে হচ্ছে, শোনো যুবকেরা, আমার মনে হচ্ছে আপনারা ভালোবেসে মোহাব্বত করে মুখে উঠে আপনি আপনার স্ত্রীকে খাওয়াতে পারবেন না। আপনি ভালোবেসে মোহাব্বত করে আদর করে মুখে উঠে খাওয়াইতে পারবেন পাশের বাসার ভাবিরে, ঠিক কিনা? ঠিক কইছে কেডা রে? সবাই ভালো কথা কইছে, ঠিক কয় না। আরেক বেচারার বউর কথা কইছে কয় ঠিক। কত খারাপ, বিয়ে করছে একটারে, খাওয়াইবো আরেকটারে, এদেরকে বউ ফিডায় না কেরে? ওয়াজ করতাম কারে আজকে,
ঘটনা তো বহুত খারাপ দেখতেছি আজকে এখানে। কষ্ট হচ্ছে, অসুবিধা হয়? শোনেন, আসলে আমরা তো এমন একটা জায়গায় বসেছি, রাস্তাও, এই জন্য কথাগুলা আমরা গুছিয়ে নিয়ে এসে সুন্দর করে যে আপনাদেরকে বলবো, এই অবস্থানটা আর নাই। যাই হোক, কথা এভাবেই বুঝেন যতক্ষণ কথা বলি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাঝে মাঝে বাসায় গেলে, আল্লাহ জানে এরা রাগ করতেছে কিনা জানি না, মাঝে মাঝে বাসায় গেলে স্ত্রীর নৌকে, যে নৌক আছে না হাতের নৌক, পায়ের নৌকে মেহেদি লাগাইয়া দিবেন, কালারিং করবেন, বিউটিফাই করবেন, এক্সট্রা অর্ডিনারি করবেন, স্মার্ট করে সাজিয়ে নেবেন। কেমন না কইতেছে কে রে? ওয়াশ করতেছি আমি, মাঝখান থেকে কর না, মানে বউরে দেখতেই পারেন এরা বিয়ে করছিল কে রে? আমি বলছি স্ত্রীরে আপনি সাজাবেন, কয় না। ব্যাপারটা কি? কেন এটা করতেছেন কেন? মনে রাখবেন, মনে রাখবেন, আমার রাসূল কলিজার টুকরা বিশ্বনবী আম্মা জান আয়েশাকে নিজের হাতে কাপড় পরিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলার দরকার নাই, বললে তো নিজে পরাই দিতে হইবে, এজন্য কয় না। আম্মা জান আয়েশাকে কাপড় পরিয়ে দিতেন, চুলগুলাকে আঁচড়াইয়া নিজের হাতে চুল বেনি করে দিতেন। আল্লাহু আকবার বলেন। রাসূল কেমন ছিলেন? এত এত যুদ্ধ, এত মানুষ তাকে কষ্ট দেয়, এত এত মানসিক চাপের ভিতরে ভালোবেসে পরিবার এসে স্ত্রীকে সময় দিতেন। সুবহানাল্লাহ বলেন। আর আপনারা পারেন না। আমার বন্ধুগণ, আরো অনেক কথা আছে, আমি সামনের দিকে যাইতেছি না, আমরা সংক্ষেপ করে চলে যাই। স্ত্রীদের সাথে আরো উত্তম আচরণের আরো অনেকগুলো পদ্ধতি আছে, এটা বাদই দিলাম আজকে। সুতরাং আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে না। বলেন যাবে না। মাঝে মাঝে বাসায় গেলে স্ত্রীর চুল আছে না, মাথার চুল না নাই আপনাদের বউ, চুলরে কালারিং করে দিন, কালার। নাউজুবিল্লাহ কইছে কেডা? এই যে এই যে এটা কি মাইকালা ক্যামেরা? হ্যাঁ কয় নাউজুবিল্লাহ, মাইকালা না? হ্যাঁ আমি আমি বললাম বউর চুলে কালারিং করবেন, হ্যাঁ কয় নাউজুবিল্লাহ। এটা কোনো কথা হইল? নাউজুবিল্লাহ কেন কও তুমি? আমি কি রাস্তায় লইয়া যাইতে কইছি? আমি তো হেই দিকে ওয়াশ করলামই না, আমি শুধু কালার পর্যন্ত আসছি, হে রাস্তা পর্যন্ত লইয়া গেছে গা। চিন্তা করেন তো, আমি বললাম একটু, হে লইয়া গেছে আরেক। বুঝাবো কেমনে? মাঝে মাঝে প্রয়োজনে স্ত্রীর চুল কালারিং করবেন, সমস্যা আছে? বলেন নাই। শুধু কালো কালার ছাড়া, কালো কালার ছাড়া সব কালার জায়েজ। কালো কালার ছাড়া আমি বলছি না আপনি এবং আপনার স্ত্রীর মাথার চুলরে কালো করবেন, কালো ছাড়া সব কালার জায়েজ। এর অর্থ এটা নয় যে বিভিন্ন কালারের চুলকে ডিজাইন করে বিউটিফাই করে এরপরে যে আইলানা জাইলানা আরো কিছু কিছু আছে একটা সব লাগাইয়া 3/4 প্যান্টার সেন্ডু গেঞ্জি পরাইয়া এই মিরপুরের রাস্তায় হাঁটাবার জন্য আমি বলছি না। আমি বলছি আপনি আপনার স্ত্রীকে পৃথিবী বিখ্যাত সবথেকে সুন্দর করে পরিপাটি করে আপনি আপনার স্ত্রীকে যদি বিশ্ব সুন্দরী মেয়ের মতো সাজাইয়া আপনার বেডরুমে রাত্রবেলা আপনার সামনে উপস্থাপন করেন, তাহলে রাস্তায় গিয়া অন্যের মেয়ের দিকে আর অন্যের স্ত্রীর দিকে আপনার চোখ যাবে না, ঠিক কিনা বলেন? আপনি রাস্তায় গিয়ে অন্যের স্ত্রীর দিকে তাকান, রাস্তায় গিয়ে অন্যের মেয়ের দিকে তাকান, এর অর্থ হচ্ছে ঘরে আপনার স্ত্রীকে ভাল লাগে না। কথা বলেন না কেন? আমি বলছি না রাস্তায় নিয়ে বের হন, আমি বলছি আপনার বেডরুমে, আপনার চোখের সামনে। রব বলেছেন জিনা, এটা সৌন্দর্যের জায়গা। তোমার মানসিক পরিশুদ্ধতা এবং প্রশান্তির জন্য রব দিয়েছেন তোমাকে স্ত্রী পরিপাটি করে সাজিয়ে রাখবার জন্যে, আর আপনি বস্তার মতো বাইরে হইলেন। এই জন্য মনে রাখবেন, পরিবারকে সুন্দর করেন, পরিবারকে চমৎকার করেন,
স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হওয়া দরকার, কিন্তু বাংলাদেশে এমন স্বামী স্ত্রী, একজন পূর্ব দিকে মুখ দিয়ে ঘুমায়, একজন পশ্চিম দিকে মুখ দিয়ে ঘুমায়, আর মধ্যখানে পার্টিশন দিয়ে কুল বালিশ দিয়া। কথা কন না কেরে? কারোর সাথে কারো কোনো সম্পর্ক নাই। মনে হইতেছে একজন ইউক্রেনে থাকে আর একজন রাশিয়ায় থাকে। কেন এটা কেন? সম্পর্ককে স্বাভাবিক করেন, উত্তম চরিত্র তৈরি করেন, পরিবারে বরকত দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আমার মন চায় এখানে একটা ঘটনা নিয়ে আসতে, কিন্তু 11:30 রাত্র হয়ে যেতেছি, তো এদের খারাপ লাগতেছে বোধ হয়, আমি বুঝতেছি না। সারা রাত আসো তো আসো, পরে আমি দেখব ওয়াজ করতে করতে কেউ নাই। দুর্ভাগ্য হচ্ছে আমরা যেভাবে বসছি, এটাই হচ্ছে আমাদের কষ্ট, আমি বুঝাতে পারতেছি না। মনোযোগ দিয়ে শোনেন এখন কি বলতে চাই। পরিবার যদি সুন্দর হয়, পরিবার যদি উত্তম আচরণের হয়, পরিবারে যদি দিন থাকে, পরিবারে যদি রবের পরিচয় থাকে, আমি কোরআনের কথা না, হাদিসের কথা না, তারিখ থেকে বলছি। তারিখে ইবনে জারির তাবারি আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাত জুলফিকারে চমৎকার করে তিনি বলেছেন যে কথা আমি আপনাদের সামনে ছোট্ট করে বলতে চাই। পরিবার যদি সুন্দর হয়, পরিবার যদি উত্তম হয়, তাহলে দেখবেন অনেক সময় কেউ যদি নামাজের সেজদায় গিয়ে আল্লাহর কাছে কোনো জিনিস চায়, আর ওটা যদি জমিনে নাও থাকে, রব বলেছেন আমি ওয়াদা দিলাম পৌঁছাইয়া দেব। এত আসতে বললেন সুবহানাল্লাহ। পরিবার যদি সুন্দর হয়, বাচ্চা কাচ্চাদের সাথে সুন্দর আচরণ করেন, ওদের হাতে মোবাইল, ল্যাপটপ, আইপ্যাড উঠাইয়া দিয়েন না, বাচ্চাকে খেলার সাথী বানান। আপনি সারাদিন থাকেন অফিসে, অফিস থেকে আসে বন্ধু বান্ধবের আড্ডায় থাকেন, আপনি নেতা মানুষ, সারা রাত দিন শুধু মিটিং মিছিল নিয়ে ব্যস্ত থাকেন, বাচ্চাকে সময় দেন না। কেমনে নির্লজ্জের মতো আশা করেন এই বাচ্চা আপনি মারা গেলে আপনার কবর জিয়ারত করবে? কেমনে আশা করলেন? বাচ্চাকে আপনি একদিনে সময় দেন না, রাত্রেও না, দিনেও না, সকালেও না, বিকালেও না। বাচ্চার সাথে কোনো পরিচয় আপনার নাই, বাচ্চার সাথে খেলাধুলা করেন না, বাচ্চার সঙ্গে সুন্দর আচরণ করেন না, বাচ্চাকে নিয়ে বের হন না, কিচ্ছু আপনি করেন না, কিন্তু আশা করেন বাচ্চার থেকে অনেক কিছু। কেন? কেন? মনে রাখবেন, জন্ম দেওয়ার নাম। জন্ম দিলেই শুধু পিতা হওয়া যায় না, জন্ম দিলেই পিতা হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত সন্তানকে সুশিক্ষা দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি একজন সুপিতা হতে পারবেন না। মনোযোগ দিয়ে শোনেন কি বলতে চাই। চলার পথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঘটনাটা নিয়ে আসতে চাই, সম্পর্ক যদি হয় আল্লাহর সাথে, পৃথিবীতে না থাকলেও ব্যবস্থা করে দিবেন কে? আরো জোরে বলেন কে? গরম হচ্ছে না? গরম হচ্ছে না? মানুষ তো এই যে একটা অবস্থা, গরম তো। আসুন সামনের দিকে যাই। আমি যে ঘটনা বলবো মনোযোগ দিয়ে শুনবেন, এটাই বলে আমরা আলোচনাকে সংক্ষেপের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তখন পর্যন্ত বিয়ে শাদী হয় নাই। দুনিয়ার জমিনে চলার পথে সামাজিকভাবে এলাকার হিসাবে প্রতিবেশী এক ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমার সম্পর্ক হয়ে গেল। কেউ বলেছেন এই সম্পর্ক 6 বছরের, কেউ বলেছেন এই সম্পর্ক 12 বছরের। দীর্ঘদিন পর্যন্ত এক ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্ক হয়ে গেল। দীর্ঘদিন একসাথে চলতে লাগলেন। ইহুদির মেয়েটা প্রতিদিন সকালবেলা ফাতেমার কাছে আসে, বিকেল বেলা চলে যায়। দীর্ঘদিন চলতে চলতে উত্তম আদর্শ শিখে ফেলল, ফাতেমার চরিত্র সম্পর্কে জানতে পারল। কিন্তু মেয়েটা তখন পর্যন্ত মুসলমান হয় নাই। মেয়েটা একদিন বাবার কাছে গিয়েছে, ইহুদি ডাক দিয়া বলেছে, মেয়েরে তোমার বয়স কম হয় নাই মা, বয়স হয়ে গিয়েছে, আমি তোমাকে বিয়ে দিতে চাই।
বয়স হয়ে যাচ্ছে, আমার আর কোনো সন্তান নাই, একমাত্র তুমি ছাড়া, কোটি কোটি টাকার সম্পত্তি, এই জন্য তোমাকে বিয়ে দিতে চাই। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান আপনি আমাকে বিয়ে দিতে চান বাবা, এই বিয়েতে আমি না রাজি হয়ে পারি না, অবশ্যই আপনার কথায় আমি রাজি হয়ে যেতে হবে, কারণ বাবা হিসাবে বলছেন। কিন্তু আব্বাজান আজকে রাত্রি পর্যন্ত আমাকে সময় দেন, আগামী কালকে দুপুরের পরে আপনার কাছে ফাইনাল সিদ্ধান্ত জানাইয়া দেব। মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে রাত কাটিয়ে দিয়ে সকালবেলা ওই মেয়েটা ঘুম থেকে উঠে কোনো কথা না বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে গেছে। ভাইরে মনোযোগ দিয়া শোনো, কি তোমাদেরকে বলতে চাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে এসেছে, ডাক দিয়া বলেছে, বোন রে, আজ আমি এসেছি তোমার কাছে, এই পৃথিবীর সব থেকে বড় ডিসিশন নিতে এসেছি, লাইফের সব থেকে বড় ফাইনাল সিদ্ধান্ত নিতে চাই। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে কি নিতে চাও তুমি আমাকে বলো। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি মুসলিম, আমি ইহুদি, দীর্ঘদিন থেকে তোমাকে আমি চিনি, তোমার আদর্শ সম্পর্কে আমার ধারণা হয়েছে এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র কেবলমাত্র বিশ্বস্ত আমানতদার একমাত্র তোমাকে মনে করি, পৃথিবীতে এত আমানতদার আর কাউকে মনে করি না, বিশ্বাস করি না। তোমার কাছে এসেছি, আমার জিন্দগির ফাইনাল সিদ্ধান্ত নিতে চাই। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বলো কি সিদ্ধান্ত নিতে চাও। মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, এই পৃথিবীতে বাবার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একটা সন্তান আমি, বাবার সম্পদের অভাব নাই, আমাকে বিয়ে দিতে চায় বাবা। এই বিয়েতে আমি রাজি হব কিনা আমি বুঝতে পারি না। বাবা আমাকে বলে দিয়েছে যার কাছে আমাকে বিয়ে দিতে চায় ও হচ্ছে এই এলাকার সব থেকে সম্ভ্রান্ত ইহুদির ছেলে, শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, এক ইহুদির ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে চায়। ফাতেমা তোমার কাছে জানতে চাই, বাবা যেই ছেলের সঙ্গে বিয়ে দিতে চায় ওই বিয়েতে আমি রাজি হব কিনা। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো পরামর্শ সিদ্ধান্ত দিতে পারি না। মেয়ে ডাক দেয়া বলছে, ফাতেমা এই পৃথিবীতে ধর্ম নিয়ে আমি তোমার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে চাই না। পৃথিবীতে আমার বাবাকে এতটুকুন বিশ্বস্ত আমানতদার মনে করি না। আমার জিন্দগিতে চলার পথে তোমাকে যতটুকুন বিশ্বস্ত আমানতদার মনে করেছি, একমাত্র তোমার কথার উপরে বড় করে আমি বিয়ে করতে পারি। এবার ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন শোনো, কোনো বাবাই চায় না তার মেয়েটা কষ্টে থাকুক, খারাপ জায়গায় বিয়ে হয়ে যাক, কোনো বাবারাই তো চাইবে না। পৃথিবীর সকল বাবারাই তো চায় তার মেয়েগুলা ভালো থাকুক, শান্তিতে থাকুক। আমার মন বলছে তোমার বাবা তোমার জন্য যেই ছেলে ঠিক করেছেন, পাত্র নির্ধারণ করেছেন, ওই বিয়েতে তুমি রাজি হয়ে যাও, হয়তো কল্যাণ আছে। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা তুমি বলেছ এই বিয়েতে রাজি হয়ে যেতে, আমি রাজি হয়ে যেতে পারি। ফাতেমা তোমার কথার উপরে ভিত্তি করে আমি বিয়েতে রাজি হয়ে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, বলো না শর্ত কি, কি বলতে চাও। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, তুমি আমার বিয়েতে গিয়ে আমার পার্শ্বে বসে পৃথিবীর শ্রেষ্ঠ একটা আমানতদার ভদ্র মেয়ে আমার সম্পর্কে যদি আশীর্বাদ করে দে, আমার জন্য দোয়া করে দে, সৃষ্টিকর্তা হয়তো আমাকে কল্যাণ দান করবে। তুমি যদি আমার বিয়েতে না যাও আমি কেমনে বিয়ে করতে পারি বলেন। ফাতেমা ডাক দিয়ে বলছেন, শোনো বোন, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার বিয়েতে আমি যেতে পারি না। মুসলমানেরা আমাকে আমার বাবাকে নিয়ে টিটকারি করবে, গালি দিতে পারে।
আর তোমার বিয়েতে আমি গেলে ইহুদিরা তোমার বাবাকে টিটকারি করতে পারে, গালি দিতে পারে, এই জন্যে আমি তোমার বিয়েতে যেতে পারবো না, মাফ করে দিবা। মেয়েটা দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা তুমি যদি আমার বিয়েতে না যাও, সৃষ্টিকর্তার শপথ করে বলছি আমি মৃত্যুবরণ করতে পারি, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, এই পৃথিবীর কোনো ছেলেকে তুমি ছাড়া আমি বিয়ে করব না। এত আসতে বললেন। ফাতেমা বিকি হয়ে গেলেন, ফাতেমা বিকি হয়ে গেলেন, ডাক দিয়া বলেছেন, বোন রে যাও, তুমি যাও, এই মুহূর্তে তোমার বাড়িতে চলে যাও, ইনশাআল্লাহ টেনশন করো না, অবশ্যই আমি তোমার বিয়েতে যাব। পড়েন সুবহানাল্লাহ। মেয়েটা আস্তে আস্তে করে বাবার কাছে গিয়েছে, বাবাকে ডাক দিয়া বলেছে, বাবা তোমাকে বলেছি আজকে আমি ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিতে চাই, বাবা তুমি আমার জন্য ছেলে ঠিক করেছো, বাবা হিসাবে আমার জন্য খারাপ চাইবা না আমি জানি। ও বাবা তুমি যে ছেলে ঠিক করেছো আমি বিয়েতে রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে, আনন্দ করে ডাক দিয়ে বলছে, মেরে আমার জিন্দগিতে আর কোনো কষ্ট নাই, একমাত্র সন্তান বিয়েতে রাজি হয়ে গিয়েছে, আমি সবাইকে দাওয়াত করি। মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বা জান আমি যে বিয়েতে রাজি আমার শর্ত আছে। ইহুদি ডাক দিয়া বলছে, মেরে মা তোমার শর্ত কি আমাকে বলো। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান আমার শর্ত হলো আমি আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে ইনভাইট করেছি, ফাতেমাকে দাওয়াত করেছি, ও আমার বিয়েতে আসবে, আমার পাশে বসে থাকবে, এই শর্তে আমি বিয়েতে রাজি। ইহুদির যেন আসমান ভেঙে মাথায় পড়েছে, পায়ের রক্ত যেন মাথায় উঠে গিয়েছে, বলে কি ডাক দিয়ে বলছে, মেরে মুহাম্মদ আমার জাত শত্রু। জোরে বলেন, মুহাম্মদ আমার জাত শত্রু, আমার ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, আমার সোসাইটির সঙ্গে মিলে না, সামাজিকতা নাই, তার সঙ্গে কেমনে আমার চলাফেরা হবে, এর মেয়ে যদি আমার বাড়িতে আসে সমাজে মুখ দেখাতে পারবো না, প্রয়োজন বোধে পৃথিবীর কোন ছেলের কাছে তোমাকেই বিয়ে দিব না, এভাবেই রেখে দেব, এরপরেও ফাতেমাকে এই বাড়িতে আসতে দিব না। এই সময় মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান জিন্দগিতে আপনার সামনে দাঁড়িয়ে কোনো কথা বলি নাই, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার জিন্দগির কথা বলতেছি, বাবা ফাতেমাকে যদি আমার বাড়িতে আসতে আপনি বাধা দেন, আমি এই পৃথিবীর কোনো ছেলেকে কোনোদিন বিয়ে করব না। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের কষ্ট হইতেছে, আমি কি রেখে দেব? মেয়েটা বাবার কাছ থেকে সময় নিয়ে ফাতেমার কাছে গিয়ে পরামর্শ করছে, বোন বাবা যে ছেলে ঠিক করেছে আমি বিয়ে করব কিনা। আর বাংলাদেশে সব না, বাবা যদি বলে, মা তোমার জন্য একটা ছেলে ঠিক করেছে, খুব ভদ্র ভালো নামাজি, তুমি কি বিয়েতে রাজি? মেয়ে বলছে, আব্বা আপনি বলেন কি, আই এম সরি, ডোন্ট ডিস্টার্ব, আমাকে এগুলো বলবেন না, মেচুইড আমার বয়স হয়েছে, আপনি এখন আমার বিয়ে ঠিক করছেন, আমি তো 5 বছর আগে বল্টুর ছেলের সাথে প্রেম। কথা কন না কেরে, আমি তো কাম সাইরে লইছি 5 বছর আগেই, আর তুমি এখন আমার দাওয়াত দিতেছ। আমার বন্ধুগণ, আর ওই মেয়েটা ইহুদির মেয়ে, একটা ভালো মেয়ের পাশে থাকবার কারণে, ফাতেমার মতো চরিত্রবান মেয়েকে তার পাশে পাওয়ার কারণে জিন্দগির পরামর্শ নিতে গিয়েছে ফাতেমার কাছে। সুবহানাল্লাহ, সবাই বলেন। ইহুদি চিন্তা করলো, আমার একটা মাত্র মেয়ে, এত এত টাকার মালিক আমি, আর মেয়েরে যদি বিয়ে দিতে না পারি তো পাবলিকে মুখ দেখাবো কেমনে। কিন্তু মেয়ে তো বেঁকে বসছে, ফাতেমা ছাড়া বিয়ে করবে না। ইহুদি কিন্তু চালাক, কি চালাক, সে এখন রাজনীতি শুরু করছে। তোমার বান্ধবী ফাতেমাকে বিয়েতে ইনভাইট করবা, আর আমি বাপ কি না করতে পারি? আমি রাজি, তুমি নিয়ে আসো। মেয়ে বলছে, বাবা খুব ভালো। কয় না, নিয়ে আসো, কিন্তু আমার শর্ত আছে। মেয়ে বলছে, বাবা আপনার শর্ত কি? আমার শর্ত হলো তোমার বিয়েতে আমি যাদেরকে ইনভাইট করেছি, ইহুদির মেয়ে, খ্রিস্টানের ছেলে মেয়ে,
তারা আসবে কোটি কোটি টাকার মালিক, দামি দামি অর্নামেন্টস জুয়েলারি পরে আসবে। আর মোহাম্মদ 3 বেলা 1 বেলা খাইতে পারে না, থাকবার ঘর নাই, বসবার জায়গা নাই, সে তার মেয়েকে তো ভালো কাপড় দিতে পারবে না। সুতরাং ফাতেমা যদি আমার বাড়িতে আসতে হয়, সামাজিকতা মেনটেন করে, সোসাইটি বিল্ড আপ করে আমার বাড়িতে আসতে গেলে অবশ্যই তাকে একটা চমৎকার নতুন পোশাক পরে আসতে হবে। নতুন পোশাক ছাড়া আমার বাড়িতে আসতে পারবে না। ইহুদির চিন্তা হলো পোশাকও পাবে না, আসতে বলবেন না, আসতেও চিন্তা করছেন কি কৌশল করছে। ফাতেমা গরিব মানুষ, পোশাকও পাবে না, আসতেও পারবে না। যা, মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে বলছে, বোন তুমি আমার বিয়েতে যাও, আমার বাপ চায় না, গালাগালি করে, দেখতেই পারে না। বহুত কথার পরে সে রাজি, একটা শর্তে, তুমি যদি একটা নতুন পোশাক পরে আমার বিয়েতে যাও, এছাড়া পুরাতন পোশাক পরে যাইতে পারবা না। ফাতেমা এই কথা শুনে হাউমাউ করে কান্নায় ব্যঙ্গে পড়লেন। বোন তুই কি বলিস, আমি এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি, আমার মনে হয় না কোনোদিন বাপ আমার ঘরে 3 বেলার খাবার দিতে পেরেছেন। আমার বাপের পরনেই তো ছেঁড়া কাপড়, আমি কেমনি কাপড় পাবো, আমাদের তো থাকবারই ঠিক মতো ঘর নাই, আমি নতুন পোশাকও পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না, মাফ করে দিও। মেয়েটা দাঁড়িয়ে গিয়েছে, বলছে ফাতেমা আমি কিন্তু সব জানি, যদিও মুসলিম হইনি, তোমার সম্পর্কে তোমার কাছাকাছি থাকতে থাকতে আমি কম জানি না ফাতেমা, তুমি আমাকে ফিরাইয়া দিও না, আমার মন বলছে তুমি পারবে। ফাতেমা বললেন বলো কেমনে। আমার বন্ধুগণ, ইহুদির মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা তুমি আমাকে অনেক দিন বলেছ এই পৃথিবীতে তুমি একজনের সাথে সম্পর্ক করেছো, একজনকে তুমি মন প্রাণ উজাড় করে ভালোবাসো। ও ফাতেমা তুমি বলেছো জিন্দেগিতে তাকে দেখো নাই, না দেখে তাকে পাওয়ার জন্যে সারাদিন রোজা রাখো, না খেয়ে থাকো, রাত যখন গভীর হয়ে যায় সেজদায় গিয়া তার জন্য হাউমাউ করে কান্না করো। তুমি আমাকে বলেছো ফাতেমা তুমি যার সঙ্গে সম্পর্ক করেছো তিনি হচ্ছেন তোমার সৃষ্টিকর্তা আল্লাহ। তুমি বলেছো নামাজে দাঁড়িয়ে যখন তুমি তেলাওয়াত করো তোমার আল্লাহ তোমার প্রত্যেকটা কথার জবাব দেয়। ফাতেমা তুমি আমাকে বলেছো তোমার আল্লাহ তোমার বাবাকে উহুদ পাহাড় পরিমাণ সম্পদ দিতে চাইছে, স্বর্ণ দিতে চাইছে, তোমার বাপ নেন নাই, তোমাদেরকে কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিতে চাইছে, নেয় নাই, গরিবের জিন্দেগি গ্রহণ করে আখেরাতে সে আল্লাহকে পেতে চাও। ফাতেমা দুনিয়ায় দেখেছি কোন ছেলে যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক করে, ওই মেয়েটাও যদি ছেলের কাছে কিছু চেয়ে বসে, না থাকলেও ঋণ করে হলেও এনে দেওয়ার চেষ্টা করে। যার জন্য তুমি পাগল হয়ে সারাদিন রোজা রেখে যাও, সেজদায় পড়ে চিৎকার করে কতদিন দেখেছি ডাক দিয়া বলেছো আল্লাহ, সে আল্লাহ কি পারে না তোমাকে একটা সাধারণ একটা পোশাকের ব্যবস্থা করে দিতে? ও ফাতেমা, যে আল্লাহর এত এত ক্ষমতা, এত এত পাওয়ার, যিনি আসমান জমিন বানাইছেন, তিনি কি তোমাকে সাধারণ একটা কাপড় দিতে পারেন না? এটা তো সম্পর্কের কোনো আলামত হতে পারে না। একতরফা তুমি তাকে ভালোবেসে যাইবা, কিছুই সে দিবে না এমন তো হতে পারে না। আমার মন বলছে ফাতেমা তুমি যদি মন খুলে তোমার আল্লাহকে বলতে পারো, তোমার আল্লাহ তোমাকে ফিরাইয়া দিবে না, আমার বিয়ের আগে কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহর কথা শুনে ফাতেমা সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলেছে আল্লাহ, এই মেয়েটা
ইহুদি হওয়ার পরেও তোমাকে চিনতে পারে। তুমি না সব পারো, আল্লাহ আমাকে বেইজ্জত করে দিও না। ফাতেমা মাথা উঠে বলছেন, বোন রে যা যা, তোর বাড়িতে পৌঁছে যা, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন। মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে, আব্বাজান ফাতেমা বিয়েতে আসবে এবং নতুন পোশাক পরে আসবে। ইহুদি টিটকারি করতেছে, কই কি থাকবার জায়গা নেই, খাওয়ার ঘর নাই, এ নাকি নতুন জামা পরবে, নতুন জামা পাবেও না, আসতেও পারবে না। এই সিদ্ধান্ত নিয়ে বসে রয়েছে। আমার বন্ধুগণ এভাবে চলতে আছে। ধরেন আগামীকালকে বিয়ে, কোন দিন? মানে মধ্যখানের ওয়াজ রাখা দিলাম, লম্বা হয়ে যেতেছে, 12টা তো হয়ে যেতেছে, থাক না। আরে শোনেন না, লম্বা হয়ে যাইতেছে, বুঝেন না? 12টা হয়ে যাইতেছে, সারা রাত লম্বা হয়ে যেতেছে না। কসল বেটে কি ফেলাস্টিক, কসল বয়। আমার বন্ধুগণ কথা শোনেন, ধরেন আগামীকাল কি বিয়ে, কোন দিন? সবাই বলেন না। মাঝখানের ওয়াজ রাখা দিলাম, তা আমি রেখে দিলে আপনারা কি চালাইতে পারবেন? দেখি তো এরপরে কি আছে, কোন তো একজন, আমি তো জানি কিছু কইতে পারবেন না এরপরে কি আছে। সুতরাং আমি মধ্যখানের ওয়াজ রেখে দিলাম। মানে যেদিন এই কথা হইতেছে এই দিন থেকে বিয়ে পর্যন্ত সময় কমপক্ষে 30 দিন। এই 30 দিনে আর বহুত ঘটনা ঘটছে, সব রাখা দিলাম। ডাইরেক্ট বিয়া, আগামীকালকে বিয়া। কোন দিন? আগামীকালকে বিয়ে। মেয়েটা ফাতেমার কাছে এসেছে বিকালে, সন্ধ্যার পরে এসে বলছে, বোন কালকে না আমার বিয়ে, তুমি কাপড় পাইছো, কাপড়টা কোথায় আমাকে দেখাও। ফাতেমা বলছেন, বোন তোর যে আগামীকালকে বিয়ে আমি তো ভুলেই গেছি। আপনি ভুলে গেলে আমার কাপড়ের কি হবে? তাহলে আমার বিয়ে কি হবে না? ফাতেমা বললেন, বোন শোন, আমি এমন একজনের সাথে প্রেম করি, আমি এমন একজনকে ভালোবাসি যিনি একটা সেকেন্ডে আসমানকে জমিন বানাতে পারে, জমিনকে আসমান বানাতে পারে, সাগরকে নগর বানাতে পারে, নগরকে সাগর বানাতে পারে, ধনীকে গরিব বানাতে পারে, গরিবকে ধনী বানাতে পারে, একটা মুহূর্তে পারে। আর এখনো তো এক রাত বাকি আছে, আমার বিশ্বাস এই রাত্রের ভিতরে সে ব্যবস্থা করেই দিবে ইনশাআল্লাহ। কেমন বিশ্বাস আল্লাহর প্রতি, চিন্তা করে। আমার বন্ধুগণ রাত্র গভীর হয়ে গিয়েছে, আমাদেরও ফাতেমারও। গভীর রাত্রে হজরতে ফাতেমা মুসল্লা বিছাইয়া দিছেন, জায়নামাজ বিছাইয়া দিছেন, সেজদার মধ্যে গিয়ে কাঁদতেছে, আল্লাহ আপনি আমার চিনেননি। আল্লাহ আমি যদি বলি ফাতেমা, আল্লাহ আমি তোমারই চিনি, আর তুমি যদি বলো ফাতেমা নামে কাউরে চিনি না, আল্লাহ আমি কই যাব? আমার যে কিচ্ছু নাই। এখন সত্যি যদি আপনি চিনেন আমাকে, এটা যদি সত্য হয়, তাহলে আজকে একটা জিনিস চাইব, যদি ফিরাইয়া দেন বুঝবো আপনি আমার চিনেনি না। আল্লাহু আকবার বললেন না? আরে সম্পর্ক যদি গভীর হয়, সম্পর্ক যদি চমৎকার হয়, তাহলে অভিমান করা যায়, ঠিক কিনা বলেন? না মিথ্যা বললাম? আর সম্পর্ক যদি খারাপ হয়, আপনি অভিমান করলে বিপদে পড়বেন। এখানে একটা ঘটনা আছে, বললে তো অন্য লাইনে চলে যাইব। আর বলেন কয় কে ভাই, 12টা জিতেছে। শোনেন শোনেন না, এক ছেলে বিয়ে করছে নতুন, ধরেন স্ত্রী খুব স্মার্ট, বিউটিফুল, চমৎকার। এখন বাবার বাড়ি গিয়ে আর আসে না, ছেলেও তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে, আসে না। ফোন দিয়ে বলছে তুমি আসো, আসতাম না। তুমি আমাকে ছাড়া থাকতে পারবা? কয় দেখি ট্রাই করি। ছেলেটা মন প্রাণ উজাড় করে ভালোবাসে, কিন্তু মেয়েটা আসতে চায় না। সত্যি যদি তাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে থাকে, কি করবে কোন তো? আরে কি করবে? সে প্রাইভেট গাড়ি রিজার্ভ করবে, 10-20 কার্টন মিষ্টি নিবে, আর সব নিয়ে শ্বশুর বাড়ি যাবে, আর বউরে
তেল মালিশ কইরা বাসায় নিয়ে আসবে, ঠিক কিনা? মিথ্যা বলছি? ঠিক কিনা? আর আরেক বউ স্বামী দুই চোখে দেখতে পারে না, ঠোঁট ধরে, চেহারা ধরেন কালো, বললাম কি, ঠোঁট মোটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, শরীরে গন্ধ, মানে তার কোনোভাবেই স্ত্রীকে পছন্দ না। ওই স্ত্রী বাসায় গিয়া, শ্বশুর বাড়ি গিয়া বলতেছে আর আসতাম না। স্বামী কি কইব কন্ত? বলে আসো, কইব হে স্বামী, এই মহিলা শ্বশুর বাড়ি, নিজের বাপের বাড়ি গিয়া বলে আসতাম না। ছেলে তো এমনি বিয়েতে রাজি ছিল না, এখন বাপের বাড়ি গিয়া আসতাম না। হে দোয়া তুটে আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বড় খতমের দোয়া পড়বো, এজন্য আর জিন্দেগিতে নাই। কথা বলেন না কেন? কারণ তার সম্পর্ক ভালো না, সে চায় না। এজন্য কথা বলছে, কথার কথা বললাম, কেউ রাগ করবেন না, আমি এভাবে বলি না আসলে কাউকে কষ্ট দিয়ে। তো যাই হোক, ফাতেমা বলতেছেন সত্যি যদি আপনি আমাকে ভালোবাসেন, আজকে বুঝবো আপনি ভালোবাসেন কিনা। পিছনে শুধু কথা কয়, এটা আমার খারাপ। আমার মুসলমান বন্দিগান, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। ফাতেমা সিজদায় পড়ে গিয়েছেন, আল্লাহকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেছেন নামাজ পড়ো, আমি নামাজ পড়ি। আপনি বলেছেন হারাম খাওয়া যাবে না, আমি ফাতেমা হারাম ধরিও না। কোনোদিন তোমাকে ছেড়ে দিলাম না, পুরা জিন্দেগি তোমাকে মনে রাখলাম। আল্লাহ, এই দিন জীবনে তোমার কাছে আমি কিছুই চাইলাম না, খেয়ে না খেয়ে সারাদিন ইবাদত করি, ইন্তেকালের পরে যেন তোমাকে পেয়ে যাই। আয় আল্লাহ তাআলা, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই, ওইটা ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, ফাতেমার মানসিক আর শারীরিক সৌন্দর্য বাড়াবার জন্যে না। আল্লাহ, আজ আমি তোমার কাছে একটা কাপড়ের আবদার করব। আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে যান, আমি মেয়ে মানুষ হওয়ার কারণে যেতে পারি না। আয় আল্লাহ তাআলা, আমি ইহুদির মেয়ে বিয়ে বাড়িতে আগামীকালকে যেতে চাই, তুমি যেখান থেকে পারো আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, আমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, ওই বাড়িতে যাওয়ার পরে যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়। ওই বাড়িতে যত মহিলারা একত্রিত হবে, জমা হবে, ওরা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ, এমন একটা কাপড় তুমি দিও যেন আমি ওখানে গেলে যেন দ্বীনের দাওয়াত হয়, এটা দেও না আমাকে। এই বলে ফাতেমা দোয়া শেষ করলেন, মুসল্লা রাইখা দিলেন, কাপড়ের কোনো খবর নাই। হঠাৎ করে ঘরের পশ্চিম কর্নারে থাকাইয়া দেখে দুইটা কাপড়ের প্যাকেট। আসতে বলবেন না কিন্তু। কাপড়ের প্যাকেট হাতে নিছে, কি রে, দরজা জানালা সব বন্ধ, কাপড় কুত্থেকে আসলো, কে দিয়ে গেল? ফাতেমা কাপড়গুলো হাতে নিয়ে কলিজার টুকরা প্রিয় বাবা হাবিবুল্লাহ রাসূল পাকের কাছে গিয়ে কান্না করে বলছে, আব্বা, আল্লাহর কাছে কান্না করে কাপড় চাইলাম, কে করে রেখে গেছে আমি জানি না। এই যে দুইটা কাপড়ের প্যাকেট। নবীজি প্যাকেটগুলো হাতে নিলেন, একটা প্যাকেট খুললেন, খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আরেকটা প্যাকেটে দেখেন একটা ওড়না, ডিজাইন করা, বডিতে স্টোন দেয়া, পাথর দেয়া, আর সুন্দর করে তার এই কাপড়ের সুন্দর করে ডিজাইন করা, পারফিউমের গ্রান বের হচ্ছে, ওড়নার মধ্যে গ্লাসের টুকরা দিয়ে ডিজাইন করা। নবীজি চিন্তা করলেন, কাপড় তিনটা, আবার এত ডিজাইন, এটা তো দুনিয়ার কোনো সাধারণ পাবলিকের কাজ না। দুই প্যাকেটে তিন কাপড়, এটা তো জান্নাতের কাজ, কারণ জান্নাতি মহিলাদের পোশাক হবে জান্নাতে তিনটা, সালোয়ার, কামিজ আর ওড়না। ওড়নার দাম কত, সালোয়ার কামিজের দাম কত, এটা তো বলা দূরের কথা। আমি যদি যে স্টোন কাপড়ের ডিজাইনে যে পাথরের টুকরা দেওয়া, এটার ওয়াশ করলেও 2 ঘন্টা লাগবে। আসতে বলেন আল্লাহু আকবার বলেন না। পাথরে যে পাথর, কাপড়ে যে পাথর দিয়ে ডিজাইন করে, এটা বললেই 2 ঘন্টা শেষ হবে না। নবীজি চিন্তা করলেন, আসলো কোত্থেকে এত ডিজাইন, কে দিয়ে গেল?
হঠাৎ করে নবীজি শোনেন ঘরের দরজায় কে নক করতেছে। নবীজি দরওয়াজা খুলে দিলেন। জিবরিল আমিন ঘরের ভিতরে প্রবেশ করলেন। জিবরাইল ঘরের ভিতরে প্রবেশ করে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাঙ্গা ঘরে থেকে আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করেছে, কান্না করে আল্লাহর কাছে কাপড়ের আবদার করেছে। আর আল্লাহ তাআলা আমি জিবরিল আমিনকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে এক সেট কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। নবীজি কাঁদলেন, অনেকক্ষণ কাঁদলেন যে আমার মেয়ে আমার ঘরে থেকে খেয়ে না খেয়ে কি আদর্শ শিখছে। অনেকক্ষণ কাঁদলেন। কান্না করার পরে মেয়েকে ডাক দিয়ে বলছেন, মা এই কাপড়টা নিয়ে যাও, আগামীকালকে বিয়েতে যাইও, পর্দার সাথে যাইও। কেমনে? পর্দার সাথে যাইও, এটা বলার কারণ কি ছিল? হেডের ওয়াজ করলে তো আজকে রাত শেষ হইয়া সকালে যেতে পারে, কালকেও থাকবো। কারণ নবীজি এজন্য বলছেন, এখানে লম্বা ইতিহাস। কারণ মহিলারা যেদিন নতুন পোশাক পরে, নতুন ড্রেস আপ করে, ওদিন কিন্তু পর্দা করে না। কি বলেন? যেদিন মার্কেটে যায়, যেদিন কনভেনশন হলে যায়, পার্টিতে যায়, ওদিন কি খুব পর্দা করে? কথা বলেন না। এই জন্য নবীজি বলছেন, ফাতেমা বিয়েতে যাইও, পর্দার সাথে যাইও। ফাতেমা তো এমনি যাবেই পর্দার সাথে। হযরতে ফাতেমা কাপড়টা পরলেন। একে তো বিশ্বনবীর ঔরসে খাদিজাতুল কুবরার গর্বে জন্ম নেওয়া ফাতেমা, আল্লাহ যাকে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ বানাতে চায়, জান্নাতি মহিলাদের নেত্রী বানাতে চায়। আল্লাহ যাকে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের নেতা হাসান হুসাইনের মা বানাতে চায়। আল্লাহ যাকে আসাদুল্লাহিল গালিব, আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়েছে, হযরতে আলীর স্ত্রী বানাতে চায়। ওই মহিলা কি কম সুন্দর? এমনিই তো ফাতেমা সুন্দর, তার উপরে পড়েছে জান্নাতি পোশাক, নূরুন আলা নূর। জোরে বলেন না সুবহান। আপনাদের আওয়াজ কমতেছে আর আমি ওয়াজ কমাইয়া দিতেছি। এখন কিন্তু 12টা হয়েছে, কিন্তু হয়েছে না ভাই? এভাবে থাক, আজকে আরেকদিন এসে ওয়াজ করে দিব মনে। হ্যাঁ, কি কয়? আপনাদের কষ্ট হইতেছে না? না, ওয়াজ করতেছি আমি তো, আর কষ্ট হইতেছে আপনাদের। সংক্ষেপ, একেবারে সংক্ষেপ। আপনাদের কথা রাখছি, কথা রাখছি, কথা বলবো, কিন্তু আমি যখন রেখে দেব কেউ বলতে পারবেন না সালাম। এটা তো বিপদ, বলতে পারবেন না কিন্তু। বলেন ইনশাল্লাহ, বলেন। এই যে ইনশাল্লাহ, আবার বলেন ইনশাল্লাহ। এই যে ইনশাল্লাহ, এটার নাম ওয়াদা। এটার নাম কি? রাসূল বলেছেন, ওয়ালা দীন লিমান লা আহদালা। যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখেন, এদের কোনো ধর্ম নাই। এর অর্থ আপনারা ওয়াদা দিছেন, আমি রেখা দিলে কিছু কইতে পারবেন না। বুঝছেন? সালাক শুধু আপনারা না, আমিও কম সালাক না। এই তো এখন রেখা দিলে কিছু কইতেন। বিয়ে আজকে আর খাওয়াইতাম না, এটা মাথায় রাখেন। আমি আর বিয়েতে আজকে আর খাওয়াইতাম না, আশা করে লাভ নাই, আনা খেয়ে বাসে যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, হযরতে ফাতেমা আস্তে করে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন। যেই ঘরের ভিতরে ওই মেয়েটাকে অর্নামেন্টস, জুয়েলারি পরাইয়া ডিজাইন করে চমৎকার করে বসিয়ে রাখা হয়েছে, হযরতে ফাতেমা যখন ওই ঘরের ভিতরে ঢুকছেন, পুরাটা বাড়ি জান্নাতুল ফিরদাউসের কাপড়ের গ্রানে মুখরিত হইয়া ফাতেমার কাপড়ের আলোতে পুরা বাড়ি আলোকিত হয়ে গিয়েছে। যেই মহিলারা এই বাড়িতে জমা হয়েছে, সব মহিলারা ফাতেমার কাছে আইসা বলে, বোন এত দামি কাপড় কই পাইছো? আমাদের কাপড় কি আর তোমার কাপড় কি? তুমি তো গরিবের মেয়ে, এত দামি পোশাক কই পাইলা তুমি? ফাতেমা বলছেন, ওটা আমি কিনে আনছি। সুবহানাল্লাহ বললেন না? কি করছি? কিনে আনছি। মহিলারা কই এত দামি কাপড়? তোমার জিন্দেগিতে তো মার্কেটে যাও নাই, তুমি চিনলা কেমনে? তুমি কোত্থেকে আনছো? কই কিনছি তো। ফাতেমা বললেন, ফাতেমাকে মহিলারা বলছে, বোন এটা কই পাওয়া যায়, আমরা কি কিনতে পারবো? ফাতেমা বললেন, শোনো,
আমার এই কাপড়টা তোমাদের বডিতে একটা ঘষা লাগাইয়া বাড়িতে যাও, জিন্দেগিতে কেনার তৌফিক নাই, এটা আমি যেটা পড়তেছি তোমরা কিনতে পারবে না। মহিলাদের জিদ কম না বেশি? রাগ উঠে গেছে গা, গরিবের মেয়ে কই কি আমরা নাকি কিনতে পারতাম না? ফাতেমা বলো কোত্থেকে কিনছো? আমরাও কিনবো। ফাতেমা বলেন তোমাদের বাপ দাদার 14 গোষ্ঠীর সম্পত্তি যদি বিক্রি করো, আমার কাপড়ে যে পাথর আছে এই পাথরও কিনতে পারবা না। সুবহানাল্লাহ বললেন না? রাগ তো আর বেশি উঠছে এখন মহিলাদের। যার বিয়ে হওয়ার কথা হে আসর থেকে ওইটা বাপের কাছে গিয়ে কয় আব্বা আমি বিয়েতে রাজি না। কেন? সব কিছু রেডি করলাম, আজকে একটু পরে বিয়ে, তুমি বিয়েতে রাজি না কেন? কয় আমি বিয়ে কেমনে করব? তুমি ফাতেমাকে আসতে বাধা দিছ, ও যে কাপড় পরছে আর আপনি আমার যে কাপড় কিনে দিছেন, আপনার দেওয়া কাপড় দিয়ে তুমি ফাতেমার জুতাও মুছতে পারবো না। আল্লাহু আকবার বলেন না? আমি বিয়ে করব না যতক্ষণ পর্যন্ত ফাতেমার মতো কাপড় না দিবেন। মানে হে কাপড় কই পাইতো? ভেজাল লাগিয়ে গেছে গা। হ্যাঁ, যেই মহিলারাই বাড়িতে জমা হয়েছে সবাই একত্রিত হইয়া বলছে ফাতেমা তাদের অভিভাবকদেরকে গিয়ে বলছে আমরাও বিয়েতে রাজি না, যারা রান্না বাড়ি হয়েছে সব ফালাই দিতে হইব, মুখেই দিতাম না যতক্ষণ পর্যন্ত কাপড় আইনা না দিবেন। এখন তো সব উল্টা পাল্টা হয়ে গেছে গা। সবাই এসে ফাতেমারে বলে বোন কাপড়টা কই পাইছো, কোন মার্কেট থেকে কিনছো? ফাতেমা বলেন আমি যে মার্কেট থেকে কিনছি ওই মার্কেট তোমরা চিনবা না। মহিলারা বলছে কো কি? আমরা এই দেশের সব মার্কেট চিনি, মার্কেটের কোন কোন দোকানে কি পাওয়া যায় সেটাও জানি, কোন মার্কেটের কোন জায়গায় সিপাগল্লি আছে সেই সিপাগল্লি জানি, কোন জায়গায় ফুচকা পাওয়া যায়, কোন জায়গায় ছটপটি পাওয়া যায় সেটাও জানি। স্বামীর মোবাইল নম্বর না থাকলেও সেভ করা দোকানের ম্যানেজারের নাম্বার আছে। কতক্ষণ না রে মহিলারা এখন তো অনলাইনে তারা কেনাকাটা করে, সব আছে তাদের কাছে। কথা বলেন না কেন? আছে না নাই? এই ওয়াজ করলে তো খারাপ হয়ে যাবেন আপনারা। এমন স্বামী আজকাল হইছে, বউ দেখবেন মার্কেটে যায়, সব না কিছু স্ত্রীরা মার্কেটে যায় একবারে দেখবেন হিল জুতা আলতা আলকাতরা লিপস্টিক সব লাগাইয়া ব্যাগ একটা কাঁধে নিয়ে ওপরে বাবা গুন্ডার মতো বাইরেছে রাস্তায় যাইতে ধাক্কাইয়া ফালাইয়া সবরে মানে মারাইয়া ফালাই দিব মার্কেটে যাইতেছে। আর স্বামী ওই যে স্বামী যেটা বুঝছেন নি আপনারা, স্বামী হে বউর পিছনে বাচ্চা একটা কুলে নিয়ে কথা কন না কেরে মেরে নিয়ে হ্যাঁ করতেছে কেরে। আপনারা বাইচা গেছেন গাছকে আমার বন্ধুগণ। যাক, হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহিলারা বলছে বোন কোন মার্কেট থেকে কিনছো বলো না। ফাতেমা বললেন তোমরা এই মার্কেট চিনবা না। সবাই বলছে বোন বলো, আমাদেরকে বলো তুমি কোন মার্কেট থেকে কিনছো, আমরা নামটা কমপক্ষে শুনি, আমরা আজকে বিয়ে হবে না, আজ কিচ্ছু হবে না, কাপড় লাগবে। ফাতেমা বললেন শোনো, আমি যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস, আর যেই মার্কেট থেকে কাপড় কিনে নিয়ে এসেছি ওই মার্কেটের নাম জান্নাত। আর ওই মার্কেটে যেই রাস্তা দিয়ে গিয়েছি মিরপুরের রাস্তা না রে, খিলকেতের রাস্তা না, এটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মহিলারা সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। মহিলারা আশ্চর্য হয়ে গেছে, বলে কি জান্নাতুল ফিরদাউস দোকানের নাম, জান্নাত মার্কেটের নাম, আমাদের মার্কেটের নাম সলিমুদ্দিনের মার্কেট। আরে ওকে জান্নাত না, আমি তো শুনি নাই কোনোদিন। মহিলারা বলছে ফাতেমা এই নাম তো জীবনে জানলাম না, এটা কই পাওয়া যায়, কোন মার্কেট? ফাতেমা বলছে না আছে রে, না থাকলে আমি পাইলাম কই, এটা আছে। মহিলারা বলছে ফাতেমা
প্রয়োজনে সব ছেড়ে দিব, মা বাপ ছেড়ে দিব, স্বামী ছেড়ে দিব, মার্কেটে যাওয়া লাগবে। দেখেন না আমাদের দেশে কিছু ছেলে আছে কয় দরকার হলে বাপ দাদার সম্পত্তি বিক্রি করুন, দরকার হলে কিডনি বিক্রি করুন, এরপরে একটা আইফোন 15 কিনেই ছেড়ে দিব। কথা বলেন না কেন? লাগবেই তার। এটা মহিলারা বলতেছে লাগবেই। এখন এই জায়গা পর্যন্ত কেমনে নিয়ে যাবেন? মহিলারা বলতেছে ফাতেমা সত্যি বলো তো তুমি এই মার্কেট থেকে আনছো? সত্যি আনছি। ফাতেমা বলছেন এতক্ষণে তো সত্যি সব কই নাই, সত্যি আর বাকি আছে। কত? বলে আসলে আমি কাপড়টা কিনে আনি নাই। বলে কিনো নাইতে পাইছো কই? আমার সাথে একজনের প্রেম। প্রেম সুবহানাল্লাহ বললেন না? আমি একজনের ভালোবাসি, হেও আমারে ভালোবাসে, এই জন্য এটা আমার গিফট করছে, গিফট। বুঝেননি কেমন জেলাস হইতেছে এরা? কার সাথে প্রেম করলো? আমরা প্রেম করলে 2 টাকার বাদামও কিনে দেয় না। আরে রে দেখি এমন দামি কাপড় দিছে, তাইলে তো ওরে দেখা দরকার। মহিলার এখন জমা হয়েছে, কয় ফাতেমা মার্কেটে যাই কাপড় পাই আর না পাই এই লুকটারে পাওয়া লাগবো। সুবহানাল্লাহ বললেন না? আপনারা আমারে মারাইবেন আজকে, রাত্র হয়ে যাইতেছে বেশি। রাখা দিব কিন্তু ভাই, আমি অনেক দূরে যাব, শরীর খারাপ ভাই। আলোচকেরা 4 মাস 5 মাস আলোচনা করে, আর আমাকে 12টা মাসের 12টা মাস কথা বলতে হয়। আমি তো ঢাকা শহরের বড় জায়গায় জুমা পড়াই, আপনারাও তো জানেন। আর এরপরে তো অনেকগুলা জায়গায় তাফসির করি, তখন সারা 12 মাসই তো চলে যায় ভাবে। বাস্তব তো আমারে আপনি ওয়াজ করতে করতে মরে যান, আমাদের আপত্তি নাই, বাঁচাইব তো আল্লাহ, আল্লাহ বাঁচাইব। ওয়াজ করতে করতে মরে এই দেখতেছেন না, আমি তো চিনি। যাওয়ার সময় কিপটামি শুরু করে দিব। আজকে যদি উল্টাপাল্টা করে, আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, কালকে যেখানে ওয়াজে যামু মাইক লাগাই হের নাম কইয়া, মিরপুরের নাম কয়া দিমু। কথা কোন ঠিক কয়া দিমু? এখন দেখছেন নি, ওয়াজ করতে করতে মইরা যান, যাওয়ার সময় কই হুজুর হুজুর। তখন এইটা আমি কার কাছে বলবো? এই কথা যদি আজকে কয় তাহলে কিন্তু খবর আছে। কি করেন আপনারা? বলেন না ঠিক, বলেন না ঠিক, বলেন। দেখছেন নি বেজাল আছে কিন্তু, বহুত কষ্ট। শুধু আপনাদের ভালোবাসার কথা বলতেছি। এই আমার মনে হয় না এভাবে আমি কথা বলছি কখনো, শুধু ভালোবাসায় বসে কথা বলতেছি। আমার বন্ধুগণ, কথা সংক্ষেপ করবো, কেউ বলবেন না। হযরতে ফাতেমা বলছেন, বোন ওখানে তোমরা যাইতে চাও? সত্যি যাইতে চাই। ওখানে তো যে কেউ যাইতে পারে না। জান্নাতুল ফিরদাউস নামক যে মার্কেট, জান্নাত নামক যে দোকান, এই জান্নাত নামক যে মার্কেট আর জান্নাতুল ফিরদাউস নামক যে দোকান, ওখানে যাওয়ার যে সিরাতে মুস্তাকিমের রাস্তা, যে কেউ রাস্তা দিয়ে চলতে পারে না, সিকিউর রাস্তা, ভিআইপি রাস্তা, চাইলে যে কেউ চলতে পারে না। এটা চলতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয়পত্র লাগবে। পরিচয়পত্র ছাড়া এই রাস্তা দিয়ে কেউ কাউকে যাইতে দিবে না। আইডি কার্ড থাকলেই হবে না, পিন নাম্বার আছে, ওই পিন নাম্বারটা মনে রাখতে হবে। যত 000 যা থাকবে, এটা যদি মনে না রাখেন আপনি যাইতে পারবেন না। আপনার কাছে এটিএম কার্ড আছে, বুথে মারলেন, পিন নাম্বার জানেন না, পয়সা পাইবেন? আর তো উল্টা কার্ড আটকে যাইব। তো আমার বন্ধুগণ, ফাতেমা বলতেছেন এই রাস্তা দিয়ে যাইতে গেলে আইডি কার্ড লাগবে। আইডি কার্ড থাকলেই হবে না, পিন নাম্বারও লাগবে। ফাতেমাকে মহিলারা বলছে, বোন এই আইডি কার্ড ধারণ করতে কি করা লাগবে? ওই আইডি কার্ড নিতে গেলে, এই পিন নাম্বার নিতে গেলে হয়তো তোমাদের এই সোসাইটির সম্পর্ক চলে যাবে, স্বামীর সাথে সম্পর্ক থাকবে না, মা বাপের সাথে সম্পর্ক থাকবে না। তোমরা বলো এটা পারবা? মহিলারা বলছো, গরিবের মেয়ে, আমরাও পাওয়া লাগবে। এবার ফাতেমা বললেন, শোনো, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চলতে গেলে যেই আইডি কার্ড লাগবে, যেই পরিচয়পত্র লাগবে, ওই পরিচয়পত্রের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার দিলে যদি বিশ্বাস রেখে মনে রেখে ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে সামনে যদি চলো রে, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। ওখানে গেলে আমার মালিক, আমার যার সাথে সম্পর্ক তারেও পাইবা। আর তার সাথে যদি সম্পর্ক হয়ে যায়, সবাইকে ভাবে 8টা 10টার মতো মার্কেট জান্নাত একজন একজনকে দিয়ে দিতে পারে। মহিলারা চিন্তা করছে, তে ইসলাম নামক আইডি কার্ড, কালিমা নামক পিন নাম্বার, এটা কই পাওয়া যায়? ফাতেমা বলছেন, এইবার লাইনে আইসো, এটা তো আমার বাপ দে। সুবহানাল্লাহ বললেন না? এটাই তো আমার বাপ দে। আমার বাপ তো সারা দিনই আইডি কার্ড বিতরণ করে, এই পিন নাম্বার বিতরণ করে, এই রাস্তার কথা বলে, এই মার্কেটের কথা বলে, এই দোকানের কথা বলে, এই মালিকের পরিচয় দেয়। তোদের বাপ দাদারা আমার বাপকে গালাগালি করে, মারামারি করে, আমার বাপ তো খারাপ কিছু বলে না, এই কথাই বলে। মহিলারা বলছে, ফাতেমা তোমার সামনে দাঁড়িয়ে আমরা কথা বললাম, সবাইকে ছেড়ে দিতে পারি, এরপরেও এই আইডি কার্ড নিয়ে জান্নাতে যেতে চাই। এই কথা বলে সকল মহিলারা দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমাকে বলছে, হাত লম্বা করে দাও। ফাতেমা হাত লম্বা করে দিলেন। একসাথে 350 জন অথবা 352 জন, কেউ বলেছেন 470 জন অথবা 472 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে পড়েন। সব মুসলমান। এখন জায়গা মতো একটা আইলাম, এখন মুসলমান হয়েছে, এখন তো ওদের স্বামীর সাথে সম্পর্ক নাই, যে ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে বিয়ে হলো না। এখন এই মেয়েটার বিয়ে হবে কেমনে? এই বাড়িতে যে মহিলারা আসছে এদের হবে কি? এদের স্বামীর সাথে বাপের সাথে সম্পর্ক কি হইল? এই বাড়ি থেকে এরা গেল কেমনে? কোন দিন বিয়ে হইল? বিয়েটা কার সাথে হইল? আর ফাতেমাকে আল্লাহ যে জান্নাতের পোশাক দিলেন, এই পোশাকটা বর্তমানে কই? সব রাইখা দিলাম, আর কইতাম না। কি বুঝলেন আপনারা? রাইখা দিলাম এখানে। কি কয় রা? বুঝেন নাই? থাক আর কি, এত তাড়াহুড়া করেন কেন? এত ঝামেলা হইলো এত দিনে। এখন একটা কালিমা পড়ছি, বিয়ে সাথে 2-4 দিন পরেও ফাতেমার কাপড় কই আছে 2-4 দিন পরে আপনারা খুঁজে বাইর করবেন।